আমাদের অনেক ভালো জানালো। যাবো না, আপনি ফিরে এসেছেন কিন্তু আপনার মুখটা দেখছি কিন্তু কথা কেমন করে বলছেন আপনি, বলুন কি হয়েছে? শুনতে চাও? হ্যাঁ যাবো না, আমি শুনতে চাই, বলুন আপনি। আমাদের মুখ দর্শনী প্রজাতির অন্ন জুটে না, তাই তো প্রজাতির সুখের জন্য আমি ওই গভীর বনমাঝে আমার প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলাম। আমি যখন প্রাণ বিসর্জন দিতে অগ্রসর হই, হঠাৎ এক মণিবরের ধ্যান আমি ভঙ্গ করে দিই। মণিবর আমাকে অভিশাপে দিয়ে কি বলে জানো? কি বলেছে? আমি পুত্র সুখে অনুতাপ করব। আমি পাগলের মতো হেসে বলি আমাদের সন্তান নেই। মণিবর কি বলেছে জানো? মণিবর বলেছে আমাদের সন্তান হবে, চাঁদের মতো টুকে টুকে পুত্র সন্তান হবে। হ্যাঁ বেগম, মণিবর আর বলেছে। আমি তোমাকে কি করে বলবো? আমি জানি এই কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে না বেগম। বেগম, মণিবর বলেছে আমাদের সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বৎসরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, সেই বিবাহ রাত্রে আমাদের পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাচনে দিতে হবে। আমাদের একদিক থেকে হাত করে না মুছে যাবো না, কারণ এই পুত্র আমি 12 বছরের জন্য নির্বাসনে দিয়ে আমি কেমন জানি বেগম, জানি তুমি কেন পৃথিবীর কোনো মাই পারবে না এই কাজ করতে, কিন্তু বেগম একবার ভেবে দেখো, তুমি এই নিরাশপুরের বেগম, নিরাশপুরের হাজারো সন্তানের জননী তুমি। তাই তো নিরাশপুরের হাজারো সন্তানের মুখে হাসি ফোটাতে আঘাত তোমাকে সইতে হবে বেগম। আমি সহ্য করবো না। ঠিক বলেছ বেগম, ঠিক বলেছ। শত কিছুর বিনিময়ে তো আমাদের আজকের নামটা মুছে যাবে। বেগম, তুমি মহলে থেকো, আমি খুশির সংবাদটা সারা রাত্রময় ঘুরে দিয়ে আসি। ঠিক আছে। মাগো, কে আমাকে মা বলে ডাকছে? আমাকে কিছু খেতে দিও না। খেতে